কি কারণে? দুঃখে ভাই। কি দুঃখ ভাই? আমি এনে প্রথম রোজায় এই তরমুজ কিনা ধরছি। হ্যাঁ, আমি তরমুজ কিনছি প্রথম কেনাই লস। শুধু লস একটাই কারণে ভাই, গাড়ির সংকটে। যেই গাড়ি ভাড়া 30,000 টাকা, এই গাড়ি ভাড়া আমি করছি 50,000 টাকায়। 50,000 টাকা নিয়েছি, মালেন্দ্র কিনে নিয়েছি, এইটাই বেচতে পারি না, 10 টাকা কমে বেচা লাগছে। এক হইলে গাড়ি ভাড়া একটা সংকট, আর হইলে চাষি ভাই, চাষির মাল দেখে কিনতে লাগে, কিন্তু আমি নিয়ে বেচতে পারি না। এই দুঃখে তরমুজের উপরে তরমুজের উপর বইয়ে নিয়েছি, করার কিছু নেই। আমি যে দেশে যাবো এরকম কোনো পরিস্থিতি নাই ভাই। আমার নর্মাল 25 লাখ টাকা ধরা আমি পলাই থাকতে পলাই থাকবে না। আমি আরো তুমি যাবো, আরো আমাদের টাকা পাই 15 লক্ষ 15 লক্ষ পাবে আরো টাকা। এখন যে আমি যাবো, আমি ঘুরি, আমি তরমুজ কিনি না। লাগে 4 দিন যাবো তরমুজ কিনতে আসি না, তরমুজ পরি রয়েছে, কোনো পাটিপত্র নাই, পাইকার নাই। চাষি যারা ছাড়া তরমুজ ব্যস্ত না, আরোদের মাথায় আরোদের পাটিপত্র বানায় ব্যস্ত করবো, বেচা কোনো পথ নাই। তরমুজ জায়গায় তরমুজ পরি রয়েছে, লেবার ঘরে আর খায়। তরমুজ দেড়বি না, লেবার টাকা পাইবে কই? পাটি না থাকলে তরমুজ বেচবে কাগজ, এই পাটি তো নাই। খুচরা পাটি যারা আছে, যারা নাই, এরা বেচতে পারে না। যারা বড় পার্টি আছে, আমার মধ্যে যারা বড় পার্টি আছে, ডেলি 2-3টা গাড়ি করে, এরা গাড়ি পায় না। আমি কালি তরমুজ কিনছি, গাড়ি পাইনি, তরমুজ দিতে পারিনি। এই তরমুজ আমার এনে বেচা লাগছে, এই তরমুজ আমার 1 লক্ষ টাকা লস হয়েছে। 1 লক্ষ টাকা, 3 লাখ টাকা তরমুজ কিনলে 1 লক্ষ টাকা লস, 2 লাখ টাকা বেশি। গাড়ি কিনলে গাড়ি ফেরত দিয়েছি, কি করবো কন? শুধু তেলের সংকট, আর কিছু না ভাই। না, তেলের দামটা যদি কম থাকতে, ধরেন আমি নিয়া 20,000-30,000 টাকা যদি গাড়িতে বেশি হয়, তাই আমি ব্যবসাটা কেমন করবো কন? না ভাই, না ভাই, না ভাই, কোনো পদ্ধতি নাই ভাই। আমার দেশে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই ভাই। আমি কই, এরা তো সংসদে খালি তেল আছে, তেল আছে, তেল আছে, কই তেল? যাই দেখেন সিরিয়াল ধরে ভরিয়া তেল পাওয়া যায়। গেলে আমার 1 লিটার তেল বেচে পুরোটা আমি গেলে কয়েক দেন 35 টাকা, 135 টাকা। আমার তো আরো বেশি নাই, কারণ আমার ঠ্যা আমার মাল লইছি করছে দিতেছে, সর্বদিকে লস কম নেওয়া লাগে। হ্যাঁ চুরি করিয়া পিছন দিয়ে নেওয়া লাগে। এই অবস্থা আছি ভাই, আমরা কি করবো কোন? এর জন্য আপনি কাকে দায়ী করতে চান? আমি কেড়ে দেখবো, সরকার ছাড়া কেড়ে দায়ী করবো কোন? সরকারকে বলতে সরকার এটা দেখবে না। সরকার আমরা দাম পাচ্ছেন না, ন্যায্য দাম পাই না ভাই। ফলন বাম্পার, চাষি খুব খুশি, কিন্তু এ নাইলে দাম পাই না, ন্যায্য দাম পাচ্ছে না। আমি যে ব্যবসায় দাম যে কিনে নিয়ে বেচবো, আমি তো দাম পাইতেছি না। আমি নিজে বেচবো এত নিয়া, আমি তো 2টা ব্যবসা এটা কষ্ট করতেছি, আমি তো পাইতেছি না, কি করবো কোন? আমি নিয়ে গেলে আমি খামু, গরু তো তরমুজ খায় না, কি করবেন আপনি? এমন পরিস্থিতি আছে। আমি খালটার মধ্যে যাইয়ে দেন, আমার কেনা মাল দিয়ে আমি খাল তলাইয়ে লিছি। পচা মাল অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পচা তরমুজ দিকে পানি ফেলাই দিতে। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আমি সর্বশেষ কথা কি, আমার বাইতুল মুকাম ছাড়া উপায় নাই। এনে যে বইতে হবে বিক্রির থালা তুলবে, মানে বাইতুল মুকামের সামনে গিয়ে বাস্তব কথা ভাই। একজন ব্যবসায়ী যদি ভিক্ষা থালা লিয়া বয় বাংলাদেশে, আমার মতো মানুষ যদি আমি 30-25 লাখ ধরা খাই, আমি কি করে বাঁচবো?